যে আমরা ঋণের ফাঁদে পড়ে যাচ্ছি, তাহলে আমাদের ঋণের ফাঁদ, এই যে দুর্নীতি, সবকিছু মিলে দেশ কিভাবে এগোবে? এখন এইখান থেকে আমাদের বেরিয়ে আসার পথ খুঁজতে হবে। আমরা যারা সরকারি কর্মকর্তারা আছি তারা আমাদের বিবেককে প্রশ্ন করা দরকার যে আমরা আসলে আমাদের উপর কিন্তু মানুষকে সেবা দেওয়ার একটা মৌলিক যে নৈতিক মৌলিক দায়িত্ব আমাদের উপর এসে পড়েছে। আমরা এই দায়িত্ব বানানো যদি ইন্টিগ্রিটি না রাখতে পারি, আমরা যদি এই দায়িত্ব বানানো যদি সততার পরিচয় না দিতে পারি, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না। এবং এটা দায়ভার সম্পূর্ণ এদেশ পিছিয়ে গেলে এই দায়ভার সম্পূর্ণ আমাদের উপর পড়তে হবে। আমরা এই দায়ভার নেব না। আমাদের শপথ গ্রহণ করতে হবে যে আমরা এদেশকে ভালোবাসি, এদেশের মানুষের জন্য, এদেশের জন্য হলেও আমরা দুর্নীতি থেকে নিজেদেরকে মুক্ত রাখি। আর কত বছর আমরা এইভাবে পিছিয়ে থাকি? আরেকটা কথা বলা হয় যে তারুণ্য হচ্ছে এখানে, যেমন আমাদের এখানে একটা স্লোগান দেওয়া আছে, দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের কথা বলবে আগামী শুদ্ধতা। তারুণ্যের উপর আমরা সবসময় চাপিয়ে দিয়ে নিজেরা নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করি। এই কাজটা তারুণ্যের যারা তারাই করবে। তারুণ্য তো আসবে সামনে, আমরা যখন পথ চেয়ারে বসে আছি। সুতরাং আমরা প্রত্যেকে যারা বিভিন্ন দায়িত্ব পালন করছি, আমাদের উচিত হবে যে এই দুর্নীতির যে রাহুল গাছ এখান থেকে মুক্ত করা। আর দুর্নীতি বলতে যে একটা ধারণা, যেটা হচ্ছে যে আমরা মনে করি শুধু ঘুষ নেওয়াটাকে, মানে যেটা ক্যাশ, সেটা নিয়ে একটা জায়গা আমরা মনে করি। কিন্তু এর মধ্যে কিন্তু স্বজন প্রীতিও আছে। স্বজন প্রীতি হচ্ছে আমার এলাকার মানুষ, আমার হচ্ছে জাত গোত্রের মানুষ, আমার বন্ধু বান্ধব বা আইডিওলজির মানুষকে কোনো বিষয়ে দমন করা, আইন কানুন নিরাদ্দ করে, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে হয়। সুতরাং আমি কথা দীর্ঘায়িত করবো না। আসলে আমরা সবাই মিলে যে এগুলো সব বিষয়ে একতাবদ্ধ না হই, আলোচনা সভা হবে, দিবস পালন হবে, আমাদের এখানে জড়ো হওয়া হবে, তারপরে সময় নষ্ট হবে, কিন্তু আমরা এগোতে পারবো না। আমাদের শপথবদ্ধ হওয়া উচিত যে আমরা দুর্নীতি বন্ধ করে দেব। সুতরাং এই বিষয়ে এখন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমাদের যারা সমাজের যারা ওয়াস্তব যারা আছে, আমাদের উপর যারা দেখভাল করে, আমাদের দুর্নীতি দমন যে কমিটি আছে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, তাদেরকে আরো বেশি অ্যাক্টিভ হওয়ার জন্য অনুরোধ করবো। এবং আমাদের যে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় যারা সাংবাদিকরা আছেন, তাদের প্রতি আমরা অনুরোধ করবো যে আপনারাও যারা এই ধরনের কাজে জড়িত আছে তাদেরকে আপনারা চিহ্নিত করে এটা রিপোর্ট করেন, জানান মানুষকে যে কারা কারা দুর্নীতি করে, চিহ্নিত করা দরকার। দুর্নীতিবাজদেরকে সমাজ থেকে তাদেরকে আলাদা করা দরকার। এই লোকগুলো হচ্ছে দুর্নীতিবাজ, তাদের কাছে সমাজে আমরা তাদেরকে আসলে চিহ্নিত করা দরকার। চিহ্নিত করে আমরা যদি আলাদা করতে পারি, তাদের বিষয়ে যদি ব্যবস্থা নিতে পারি, তাহলে আমরা হয়তো বা কিছুটা এগোতে পারবো। আমাদের দুর্নীতি দমন কমিশন এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে, কিন্তু